যদি গীতা এবং ভাগবত নিয়ে আলোচনা করা হয় তাহলে ভগবান সেখানে অত্যন্ত খুশি। কারণ এই কলিহত জীবকে মুক্ত করার জন্য সহজে তিনি কথা দিয়েছিলেন উদ্ধবের কাছে যে হে উদ্ধব, তুমি যখন বলছো যে কলিহত জীবকে উদ্ধারের জন্য ব্যবস্থা করতে হবে, আমি তোমাকে কথা দিলাম আমি সেই ব্যবস্থা করব। আমি ভাগবত রূপে আবার কলিকালে আসব, আর এই ভাগবত যে আশ্রয় গ্রহণ করবে সে কলির সমস্ত বিপদ থেকে মুক্তি লাভ করবে। একমাত্র ভাগবত শ্রবণের দ্বারাতেই তাদের ভজন এবং শ্রবণের দ্বারাতেই অন্তিমকালে আমার দর্শন। তাহলে আমরা এমন একটা সহজ পদ্ধতি পেয়েছি যা অবলম্বন করিলে আমাদের ভজন হয়, যেটা কোনোদিন কোনো কালে কোনো কল্পে কোনো যুগে কোনো মনন্তরে হয়নি, সেটা এবার হচ্ছে। এই জন্য ভাগবতে বেদব্যাস মুনি বললেন, হে কলিকাল তুমি ধন্য, কারণ তুমি যে ভজনটা এনেছ এই ভজনটা আর কেউ আনতে পারে। কারণ তুমি যে ভজন এনেছ অতি সহজ অতি সরল আরাম প্রিয় ভজন, এখানে পরিশ্রম নেই, বিনা পরিশ্রমে একটা ভজন করতে পারি এবং বিনা সময়ে, সময়েরও প্রয়োজন নেই। দেখুন আমরা এত ব্যস্ত হয়ে গিয়েছি যে সংসারটা ছেড়ে একটু সময়ের জন্য আমরা কিন্তু ভগবানের কাছে বসতে পারি না। গীতা ভাগবত শ্রবণ করা, অধ্যয়ন করা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা আমরা কিন্তু করতে পারছি না। কেন? কারণ আমরা সংসার মায়ার মধ্যে আবদ্ধ হয়েছি, এখান থেকে বেরোতে পারছি না, তাই আমরা ভজনও কিন্তু করতে পারছি না। আমাদেরকে যদি কোনো কঠিন ভজন দেওয়া হয় তাহলে সেটা আমরা করবো কি করে? সহজটাই তো পারি না। যখন কঠিনটা হতো তখন কি আমরা করতে পারতাম? সত্যযুগের মানুষ তপস্যা করত, আমরা কি এখন তাই করতে পারবো? এক জায়গায় কি আমরা কদিন বসে থাকতে পারবো? পারবো না, কারণ আমাদের চলবে না, আমাদের প্রাণ অন্নগত। তাই এক জায়গায় বেশি দিন থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, অন্যের অন্বেষণ করতে হয়, সেটা যোগান দিতে হয়, তার জন্য আমাদের ছুটাছুটি করতে হয়, শ্রম দিতে হয়। তাহলে আমাদের আলাদা করে ভজনটা কি করে হবে? হচ্ছে না। এই জন্য ভগবানের চিন্তায় আসলো যে কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমার একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। এই জন্য তিনি উদ্ধবকে কথা দিয়েছিলেন যে আমি ভাগবত রূপে আসবো। আর এই ভাগবত হচ্ছে ভক্তি, এটাকে ভক্তি শাস্ত্র বলা হয়। তাহলে ভাগবত আশ্রয় গ্রহণ করা মানে ভক্তিকে আশ্রয় গ্রহণ করা। কারণ কলিহত জীব একমাত্র ভক্তির দ্বারাতেই মুক্তি লাভ করতে পারবে, অন্য কোনো ভাবে নয়। মন্ত্র জপ করে, মন্ত্র দিয়ে কলিজীব ভজন করতে পারবে না, কারণ মন্ত্র উচ্চারণ করা সহজ নয়, আবার সময় দিতে হয়। তাহলে আমাদের কাছে তো এতটুকু সময় নেই। যদি থাকতো তাহলে গুরুদেব যে মন্ত্রগুলা দিয়েছেন সেটা কি প্রতিদিন জপ করা হয়? হয় না। কিন্তু মন্ত্র নেওয়া হয়েছে কিন্তু জপ হচ্ছে না। এই বিষয়ে মন্ত্র মুক্তাবলী গ্রন্থে ভক্ত কণ্ঠহারে বলেছে, যদি কোনো ব্যক্তি মন্ত্র নিয়ে সেই মন্ত্র জপ না করে কোনো কিছু আহার করে তাহলে সেই ব্যক্তি 432 কোটি বছর কৃমি হয়ে বাস করে। কথাটা কি বুঝতে পেরেছেন? মন্ত্র নিয়েছেন, জপ করছেন না, তাহলে কি হবে? বলছে এই ব্যক্তি মৃত্যুর পরে আবার কৃমি কুলে জন্মগ্রহণ করবে, আবার সেই কৃমিতে
432 কোটি বছর অবস্থান করতে হবে। এখন যদি ভাবেন যে এত কঠিন যেহেতু মন্ত্র, তাহলে আমি নিব না, না নিলে কি হবে ভাবতেই তো পারেন, তাই না? নিলে যদি জপ না করলে কৃমি হতে হয়, তাহলে না নিলে কি হয়? এখন আবার হরিভক্তি বিলাসে বলছে যদি না নেওয়া হয় তাহলে সেই ব্যক্তি পশু কুলে জন্ম হয়। তাহলে বিপদ দেখুন, না নিলেও কিন্তু বিপদ, নিয়ে কিন্তু বাঁচতে পারছেন না, না নিয়েও বাঁচতে পারছেন না। তবে না নেওয়ার চাইতে নেওয়াটা ভালো, কারণ যদি নিয়ে যোগ করেন, আদেশগুলো পালন করেন, তাহলে আপনার এই ধরাধামে আর দ্বিতীয়বার আসতে হবে না। যদি না নেন তাহলে পশুকুলে জন্ম হবে, আপনি সুযোগটা হারাবেন। কারণ আমাদের সুযোগ কিন্তু মনুষ্য, মানুষ হলেই সুযোগ, অন্য কোনো প্রাণীতে কোনো সুযোগ নেই। এই জন্য মানুষকে বলা হয় সর্বশ্রেষ্ঠ, কারণ মানুষ যে কাজটা করতে পারে সেই কাজটা অন্য কোনো প্রাণী করতে পারে না। এই জন্য কলিহত জীবের সমস্ত কার্যের প্রারম্ভে গীতা ভাগবত আলোচনা করাই শ্রেয়। হে সনত কুমার, শ্রীকৃষ্ণ বলছেন সনত কুমার যে হে সনত কুমার, আমি তোমাকে কথা দিলাম যেখানে গীতা ভাগবত থাকবে সেখানে আমি নিজে রাধা সহ উপস্থিত থাকব এবং সবাইকে কৃপা করে দেব, সবাই আমার কৃপা পাবে। তাহলে গীতা ভাগবত যে গৃহে অধ্যয়ন করা হবে সেই বিষয়ে পদ্ম পুরাণে উত্তরাখণ্ডে যমরাজ বললেন, হে দুধগণ, যে গৃহে গীতা ভাগবত প্রতি বৎসর একবার অধ্যয়ন করা হয় সেই গৃহ তোমরা সযত্নে পরিত্যাগ করো। ওই গৃহে তোমরা যেও না। যে গৃহে বৎসরে একবার বৈষ্ণব সেবা হয় সেই গৃহ পরিত্যাগ করিও। যে ব্যক্তি সাধুগুরু বৈষ্ণবের একটা কথা পালন করে তার কাছেও যেও না। যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নিমৃত মালা কণ্ঠে ধারণ করে তাকে প্রণাম করে সেই জায়গা পরিত্যাগ করিও, সেখানেও যেও না। তাহলে দেখুন কি সুন্দর একটা সহজ পদ্ধতি। বছরে একবার বাড়িতে গৃহে একটা গীতা ভাগবতের অধ্যয়ন করার ব্যবস্থা করতে হবে একজন শুদ্ধ ভক্ত দ্বারা। যিনি অধ্যয়ন করবেন তিনি যেন শুদ্ধ ভক্ত হয়, কারণ শুদ্ধ ভক্ত না হলে এই ক্রিয়া থেকে বঞ্চিত হবে। যেটা বলেছেন ভগবান সেটা দিবেন না, কারণ তিনি বলেছেন যে আমি ভক্তাধীন, আমার সেই কথাগুলা যদি ভক্ত মুখ নিশ্চিত বাণী হয়, মানে ভক্ত মুখে যদি হয় তাহলে আমি আমার কথা রাখবো, কারণ আমি আমার ভক্তের অমার্যতা যেন না হয়, আমি সেই জন্য কাজ করে থাকি। আমার ভক্তকে আমি কখনো ছোট করি না, আমি নিজে ছোট হই, আমি ভক্তকে বড় করি। তাই ভক্ত যদি কোনো কথা দেয় সেই কথা আমি রক্ষা করি। গীতা ভাগবত যদি কোনো গৃহে অধ্যয়ন করা হয়, সেখান থেকে যদি একটা শ্লোক অধ্যয়ন করা হয় তাহলে 4000 গুদানের ফল প্রাপ্ত হয়। তাহলে দেখুন এটা কত বড়, প্রতিটা শ্লোকে 4000 গুদান, এক সমান কটা গুদান করতে পারবেন? এখন যদি বলা হয় যে আপনি একটা করেন, একটাও কিন্তু করতে পারছেন না। মাতা পিতা যদি মৃত্যুবরণ করে তাহলে সেখানে গুদানের বিধান আছে। এই যে গুদানের বিধানটা ওটা কি আমরা করতে পারি? এখন কিন্তু হচ্ছে না, হচ্ছে কটা টাকা দিচ্ছি কাজটা সেরে ফেলুন, কিছু টাকা দিয়ে গুদান করা হচ্ছে, কিন্তু একটা গুদান কিন্তু কেউ করতে পারছেন না। এই জন্য ভগবান ব্যবস্থা করে দিলেন যে তুমি যখন একটা করতে পারো না আমি তোমাকে বহু করার ব্যবস্থা করে দিব। এই জন্য করে দিলেন যে আপনি গৃহে গীতা ভাগবত অধ্যয়ন করান,
তাহলে প্রতি স্তূকে স্তূকে 4000 গুদানের ফল প্রাপ্ত আপনি হচ্ছেন। একেবারে ফ্রিতে একটা ভোজন, সহজ ভোজন, টাকা ছাড়া ভোজন, স্বল্প খরচে ভোজন। অন্য কোনো পূজা অর্চনা করতে এত অল্প করেছে কিন্তু হয় না। মানে গীতা ভাগবতে যে খরচটা হয়, এই খরচ দিয়ে আপনি কোনো পূজা করতে পারবেন না। এই সনৎ কুমার, যেখানে গীতা ভাগবত অর্চন করা হয়, সেখানে যদি শত শত অশ্বমেধ যজ্ঞ করা হয়, গীতা ভাগবত একবারের সমান হয় না। কত বড়টা! মানে গীতা ভাগবত যেখানে সেখানে কোনো অশ্বমেধ যজ্ঞ যদি শত শত করা হয়, বলছে গীতা ভাগবতের একবারের সমান সেটা হয়। তাহলে কত উত্তম কাজটা! তাহলে গৃহে কাজটা করা কত কর্তব্য! এই কাজটা কি আপনারা করতে পারবেন না? আমরা করতে পারবো না? এটা অতি উত্তম ব্যবস্থা। কোন গৃহে যদি একজন গুরুদেব বা একজন বৈষ্ণব সেবা করে, তাহলে সেখানে 1 কোটি সেবা হয়। দেখেছেন কেন মহাপ্রভু বলেছিলেন, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা হতে নাহি ধর্ম, শোন সনাতন। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন। 3টা কথা সহজ। মানে সহজে ধর্ম কিসে হয়, মানে কিভাবে আমরা ধর্ম করতে পারি, একেবারে সহজ। এই সহজ কথাটাই কিন্তু আমার মহাপ্রভুই বলেন। মানে জীবকে দয়া করতে হবে, নামে বৈষ্ণবকে সেবা দিতে হবে। যদি আপনার গুরুদেব সদাচারী হন, বৈষ্ণব হন, প্রসাদ ভুজি হন, প্রতি বছর একবার বাড়িতে আনবেন, নিমন্ত্রণ করে এনে সেবা করাবেন, 1 কোটি সেবা হয়। সুব্যবস্থা। এই কাজটা কিন্তু সবাই করতে পারবেন, অথচ আমরা কিন্তু কাজটা করি না। মানে মন্ত্র নেওয়ার মধ্যে একেবারে লাফিয়ে লাফিয়ে মন্ত্র নিবে, তারপরে গুরুর আর খবর নেই। ওটা হচ্ছে না। আপনাকে গুরুদেবকে গৃহে আনতে হবে। বৃন্দাবনে 1 রাত্র জাগরণ করলে যাহা হয়, গুরুদেবে যদি দেশে 1 রাত্র জাগরণ করেন বা অবস্থান করেন, তাহাই হয়। এই জন্য বৃন্দাবনে যাওয়ার পূর্বে গুরু গৃহে আগে যেতে হয়। অনেকে দেখা যায় জীবনে কখনো কোনোদিন গুরু গৃহে যায়নি, কিন্তু বৃন্দাবনে যাচ্ছে। ওটা কিন্তু হচ্ছে না। গুরু রেখে গোবিন্দ ভজে, সেই ব্যক্তি নরকেই মজে। কারণ চৈতন্য চরিতামৃতে বলছে, গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ করে ভক্তজনে, গুরু যদি করে ভক্তজনে, কৃষ্ণ শিখায় তাহাকে। তাহলে গুরু এবং কৃষ্ণ স্বরূপটাই এক। এই জন্য গুরুকে মনুষ্য জ্ঞান করতে নেই। গুরু মানুষ নয়। তাহলে প্রতি বছর একটা বৈষ্ণব সেবা দিবেন, 1, 2 জন, 5 জন, যা পারে, 1 জন, কলির সহজ ধর্ম, অতি উত্তম। একটু বুঝতে হলে দরকার কি? জ্ঞান। ভজনটা সহজ, ভজনটা ভালো, কিন্তু পূজাটাই কঠিন। এই পূজাটার জন্য দরকার হচ্ছে জ্ঞান। ভক্তির দ্বারাতে মুক্তি লাভ করতে পারবে, কিন্তু ভক্তিটা দিবেন কোথায়, কিভাবে দিবেন? হরিভক্তি বিলাসে বলেছে, একটা ভক্তি দিলে 100 জনমের পুণ্য ধ্বংস হয়। আবার ভাগবত বলছে যে একটা ভক্তি দিলে জীবের মুক্তি হয়। এখানে 2 রকম কথা হয়েছে। 100 জনমের পুণ্য ধ্বংস হবে, আবার
লাভ হবে।